কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে যোগ দিয়েছেন পরিচালক প্রযোজক মুস্তফা সরোয়ার ফারুকী। অনেকেই তাকে নিয়ে আশাবাদী, অনেকেই আবার নানা রকম সমালোচনায় বিদ্ধ করছেন তাকে। তবে বিনোদন অঙ্গনের অনেকেই ফারুকীর এমন দায়িত্ব গ্রহণে বেশি আশাবাদী হয়ে উঠেছেন। সবাই প্রত্যাশা করেন রাজনৈতিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সংস্কৃতি ও বিনোদন দুনিয়ার ভালো মন্দ দেখবেন তিনি। ফারুকীর কাছেও কি সেই প্রত্যাশাই রাখছেন অভিনেতা অভিনেত্রীরা? ফারুকী দায়িত্ব নেওয়ায় কি বিশেষ সুবিধা পাওয়া যাবে? অভিনেত্রী তমা জানালেন, আমি রাজনীতি বুঝি না, বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তারপরেও মনে হয় বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন তাহলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি, কারণ ফারুকী রাজনীতির পাশাপাশি ছবির জগৎকেও সমান ভালোবাসেন। এরকম কোনো মানুষ শাসন কার্যে যুক্ত হলে অবশ্যই তার থেকে বিনোদন দুনিয়ার বাকিদের প্রচ্ছন্ন প্রত্যাশা তৈরি হয়। ছাত্র আন্দোলন, শেখ হাসিনার পতন এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন, একের পর এক ঘটনায় ভারত বাংলাদেশের সাংস্কৃতিক আদান প্রদান থমকে গিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে কাজ করা বা ভারত থেকে বাংলাদেশের ভিসা পেতে সমস্যা হচ্ছে। অভিনেতা বা পরিচালক প্রযোজকদের সমস্যা হচ্ছেই বটে। সেই সমস্যা যেমন ঢাকার, তেমনি টলিউডেরও। ফারুকী কি সত্যি উদ্যোগী হবেন এ বিষয়ে? সমস্যার বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী তমা মির্জা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি। সবসময় কাজের জন্যই যে পাশের দেশে যেতে হবে এমন কথা নেই। ভারতে অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী আছেন, ইচ্ছে করে তারা আসুন বা আমরা তাদের কাছে যাই। এই জায়গাটা অনেক দিন ধরেই বন্ধ। শাহিন আলম, SBS বাংলা, ঢাকা।